আপনারা কি জানেন, ওজনে কম দেওয়া বা পরিমাণে কারচুপি করার মতো একটি অন্যায় সমগ্র জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। এই অন্যায় এতটাই মারাত্মক ছিল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এক ভয়াবহ আযাব পাঠিয়েছিলেন। আজ আমি আপনাদেরকে এমন একটি জাতি সম্পর্কে বলবো যারা ওজনে কম দিত এবং এর পরিণতিতে কি হয়েছিল তা জানাবো। এই গল্পটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। এই জাতির নাম ছিল মাদায়েন। তারা বাস করত বর্তমান জর্ডানের সীমান্তে অবস্থিত মাদইয়ান নামক শহরে। তারা ব্যবসা বাণিজ্যে অত্যন্ত দক্ষ ও সমৃদ্ধ ছিল, কিন্তু তাদের এই সমৃদ্ধি এসেছিল এক ভয়ঙ্কর দুর্নীতির মাধ্যমে। তারা মাপে ও ওজনে কম দিত। যখনই কোনো ক্রেতা তাদের কাছ থেকে কোনো পণ্য কিনত, তারা দাঁড়িপাল্লায় ওজনে কম দিত। আবার যখন তারা নিজেদের জন্য কিছু নিত, তখন তারা পুরোপুরি ভরে নিত। তাদের এই অন্যায় এতটাই বেড়ে গিয়েছিল যে গোটা সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। তাদের এই অন্যায় যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেখানোর জন্য নবী শুআয়ব আলাইহিসসালামকে পাঠালেন। নবী শুআয়ব আলাইহিসসালাম ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী বক্তা, যার কারণে তাকে খতিবুল আম্বিয়া বা নবীদের বক্তা বলা হতো। তিনি তার জাতিকে ডেকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আর তোমরা মাপে ও ওজনে কম দিও না। আমি তোমাদেরকে উত্তম অবস্থায় দেখতে পাচ্ছি। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের আযাবের আশঙ্কা করছি। সূরা হুদ আয়াত ৮৪। নবী শুআয়ব আলাইহিসসালাম তাদের বোঝালেন যে এই অন্যায় তাদের জীবন থেকে বরকত কেড়ে নেবে। তিনি তাদের সতর্ক করলেন এই পাপের কারণে তাদের ওপর আযাব আসতে পারে। কিন্তু মাদায়েন জাতি তার কথা শুনল না। তারা তাকে উপহাস করল এবং তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল। মাদায়েন জাতির লোকেরা নবী শুআয়ব আলাইহিসসালামের সতর্কবাণী উপেক্ষা করল। তাদের ঔদ্ধত্য যখন চরমে পৌঁছালো, তখন আল্লাহ তাদের উপর আযাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন। প্রথমত আল্লাহ তাদের উপর ভয়ঙ্কর গরম ও তাপ পাঠালেন। তাপ এতটাই অসহনীয় ছিল যে কেউ ঘরের বাইরে বের হতে পারছিল না। তখন তারা দেখল আকাশে এক টুকরো মেঘ, যা দেখতে শীতল মনে হচ্ছিল। তারা সবাই সেই মেঘের নিচে আশ্রয় নিতে গেল। তারা যখন সেই মেঘের নিচে জড়ো হলো, তখন সেই মেঘ থেকে হঠাৎ করে অগ্নিবৃষ্টি এবং বজ্রপাত শুরু হলো। একই সাথে মাটি কেঁপে উঠল এবং ভয়ঙ্কর শব্দে তারা সবাই ধ্বংস হয়ে গেল। তাদের বাড়িঘর ধ্বংস হলো এবং তাদের জীবনের অবসান ঘটল। তারা এমনভাবে ধ্বংস হলো যেন তারা কোনোদিনই সেখানে ছিল না। এই ঘটনাটি শুধু মাদায়েন জাতির ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা। সামান্য ওজনে কম দেওয়া, মাপে কারচুপি করা কিংবা কোনোভাবে অন্যের হক নষ্ট করা, এই কাজগুলো আমাদের জীবনেও বরকত কেড়ে নেয়। যদি একটি জাতি এই সামান্য অন্যায়ের কারণে ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে আমরা যারা প্রতিনিয়ত এই ধরনের অন্যায় করছি, আমাদের পরিণতি কি হতে পারে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সততা ও ন্যায়পরায়ণতা শুধু ব্যক্তিগত গুণ নয়, এটি একটি জাতির ভিত্তি। আসুন আমরা আমাদের প্রতিটি কাজে সততা বজায় রাখি এবং মাদায়েন জাতির ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করি।